আমি জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বললাম, ও জিবরাইল ভাই, এই যে রক্তের দরিয়ার মাঝে সাঁতার কাটতেছে, কোন কোন পাপের কারণে তাকে এরকম আযাব দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম এবার ডাক দিয়া বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, যে লোকগুলাকে আপনি দেখতেছেন যে আযাব দেওয়া হচ্ছে, এলা হলো দুনিয়ার ভিতরে যারা সুদ খেত, এই সুদখোরকে এখানে রহমতের ফেরেশতারা আযাব দিতেছে। জিবরাইল আলাইহিস সালামকে আমি ডাক দিয়া বললাম, তাদেরকে এরকম আযাব কতদিন পর্যন্ত দেওয়া হবে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত হওয়া আগ পর্যন্ত তাদেরকে এরকম আযাব দেওয়া হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। এই জন্য সুদের কারবার যারা করে, সুদের কারবার ছাড়া দরকার আছে না নাই? জোরে বলেন। আরেক হাদিসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রীতিমতো সুদ খায়, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পেটটা বিশাল একটা ঘরের মতো দান করবে। কিসের মতো? আরো জোরে বলেন, কিসের মতো? তাদের পেট থাকবে বিশাল এক ঘরের মতো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছেন যে এই বিশাল ঘর, তার এই পেটটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সাপ নিযুক্ত করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সাধারণত দুনিয়ার ভিতরে আমাদের পেটের ভিতরে একটু কৃমি হলেই আমাদের অশান্তির শেষ নাই, ঠিক কিনা? জোরে বলেন। কৃমি হলে কি নাই? অশান্তির শেষ নাই। তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাইছে, ডাক্তার সাহেব মনে হয় রাত্রিবেলা একটু মিষ্টি সিষ্টি খেয়েছিলাম, এই জন্য আমার পেটের ভিতরে অনেক কৃমি হয়েছে। অশান্তির কি নাই? শেষ নাই। একটু সাধারণত কৃমি হলে পেটের মাঝে অশান্তির শেষ নাই। আর কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ করে পেটের ভিতরে সাপ নিযুক্ত করে দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, এই সুদ করে পেটের ভিতরে সাপগুলা ডানে দংশন করবে, বামে দংশন করবে, সামনে দিয়ে দংশন করবে, পেছন দিয়ে দংশন করবে। বিশের প্রতিক্রিয়ায় আল্লাহ তাআলার এই বান্দা, আল্লাহ তাআলার এই নাফরমানটা বারবার চিৎকার করবে আর ডাক দেয়া বলবে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু আল্লাহ তাআলার কোনো বান্দা বান্দী আল্লাহ তাআলার এই নাফরমান বান্দাকে সাহায্য করার জন্য আসবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দির দল, তোমাদের প্রকৃত সফলতা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য যারা করবে, আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ অনুকরণ যারা করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের মহা সাফল্য অর্জন করে নিবে। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার সফলতা কোনো সফলতা নয়। ব্যবসা করলেন, লাভ হলো, এটার মাঝে কোনো সফলতা নয়। আপনি লেখাপড়া করলেন, লেখাপড়া করে ভালো রেজাল্ট অর্জন করলেন, এটাকে প্রকৃত সফলতা বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃত সফলতা হলো ওয়ামান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। প্রকৃত সফলতা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণের মাঝে। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই সফলতা অর্জন করলে কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মতের দল, এই সফলতা যদি তোমরা অর্জন করতে পারো, কাল হাসরের ময়দানে আমার সাথে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবে। এর থেকে বড় সফলতা আরো আছে? আরো জোরে বলেন, আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে যে বিধি বিধান
দুনিয়ার বুকে নাজিল করেছি, এগুলা যদি তোমরা অর্জন করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসর ময়দানে বিনা হিসেবে তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এরকম সফলতা অর্জন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আমার হাবিব, আপনার গুনাহগার উম্মতদেরকে আপনি বলে দিন, যারা আপনাকে ভালোবাসবে, আপনার অনুসরণ করবে, তারা কেমন জানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসলো। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার হাবিব, আপনার গুনাহগার উম্মতদেরকে বলে দিন, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, তারা যেন আপনি রাসূলের অনুসরণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আপনার অনুসরণ করবে, যারা আপনাকে ভালোবাসবে, তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে হবে না, আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তাদেরকে ভালোবাসবো এবং তাদের পিছনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিব। প্রকৃত সফলতা কোন জায়গায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত সফলতা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসার মাঝে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণের মাঝে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসলো, আল্লাহ তাআলার অনুসরণ করলো, নবীজিকে ভালোবাসলো, নবীজির অনুসরণ করলো, আল্লাহর পয়গম্বর বলেন যে এই কাজের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, একমাত্র সেই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করে। মুসলমান ভাইরা আমার, এই সফলতা আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। বলে যে কিভাবে অনুসরণ করব, কিভাবে নবীজিকে মহব্বত করব। সিরাতের কিতাবের ভিতরে আসছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজির কি রকম অনুসরণ করেছেন, নবীজিকে কিভাবে ভালোবেসেছেন, সিরাতের কিতাব খুললেই পাওয়া যায়। উহুদের যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো দান মুবারক শহীদ হয়ে গিয়েছিল, মাথা ফেটে গিয়েছিল। চতুর্দিকে খবর ছড়ায় পড়ল যে কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খবর শোনার পরে পুরা মদিনার মাঝে হাহাকার সৃষ্টি হয়ে গেল। মুসলমান যারা আছে পাগলের মতো ঘর থেকে বাহির হতে লাগলো। শুধু পুরুষ মানুষ নয়, মহিলারাও নিজের ঘর ছেড়ে চলে যেতে লাগলো। তাদের ভিতর থেকে একটা আজুজা মহিলা ছিল, বৃদ্ধা মহিলা ছিল, ঘর সংসার বাদ দিয়ে এই উহুদের ময়দানে চললো। তার কানের ভিতরে বসতো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। মহিলা নিজের ঘরে থাকতে পারলেন না, আল্লাহর হাবিব নাই। এই কথা শোনার পরে মহিলা নিজের ঘর থেকে বের হয়ে গেল দৌড় দিয়ে উহুদের ময়দানে যাওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পরে দেখতেছে একদল কাফেলা আসতেছে। এই কাফেলার দলের লোকেরা মহিলাকে ডাক দেয়া বলতেছে, মা তুমি কোথায় যাও? মহিলা এবার ডাক দেয়া বলে, উহুদের ময়দানে যাই। কাফেলার দলের লোকেরা এবার ডাক দেয়া বলতেছে, মা উহুদের ময়দানে গিয়ে তোমার কোনো লাভ নাই।
উহুদের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গিয়েছে। মহিলা এবার ডাক দেয়া বলে যে বাবার কথা জানতে চাই না, বলো না আমার দিনের নবী কেমন আছে। এই কথা বলে মহিলা আবার উহুদের ময়দানের দিকে যায়। কিছু দূর যাওয়ার পরে দেখে আরেক দল কাফেলার লোক আসতেছে। এই কাফেলার দল লোক আবার ডাক দেয়া বলতেছে, মা তুমি কোথায় যাও? মহিলা সে একই কথা ডাক দেয়া বলতেছে, উহুদের ময়দানের দিকে যাই। কাফেলার দলের লোকেরা আবার ডাক দেয়া বলে, মা উহুদের ময়দানে গিয়ে তোমার কোনো লাভ নাই, উহুদের ময়দানে তোমার প্রাণপ্রিয় স্বামী শহীদ হয়ে গিয়েছে। মহিলা এবারও ডাক দেয়া বলে যে স্বামীর কথা জানতে চাই না, বলো আমার দিনের নবী কেমন আছে। মহিলা আবার উহুদের ময়দানের দিকে যায়। কিছু দূর যাওয়ার পরে দেখে আরেক দল কাফেলার লোক আসতেছে। এই কাফেলার দল লোক আবার ডাক দেয়া বলে, মা তুমি কোথায় যাও? মহিলা এবারও ডাক দেয়া বলতেছে যে উহুদের ময়দানে যাই। কাফেলার দলের লোকেরা আবারও ডাক দেয়া বলতেছে যে মা উহুদের ময়দানে গিয়ে লাভ নাই, উহুদের ময়দানে তোমার কলিজার টুকরো দুটো সন্তান শহীদ হয়ে গিয়েছে। মহিলা এবার ডাক দেয়া বলে, সন্তানের কথা জানতে চাই না, বলো আমার দিনের নবী কেমন আছে। এই কথা বলে মহিলা এবার উহুদের ময়দানে চলে গেল। চিৎকার মেরে ডাক দেয়া বলে, আল্লাহর হাবিব কোথায়? আল্লাহর হাবিবকে এক নজর দেখতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে গর্তের মাঝে পড়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি এনে দিচ্ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পানি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে সুন্দরভাবে রক্তগুলা মুছে দিচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মহিলা দৌড় দিয়ে চলে গেলেন। আল্লাহর হাবিবকে দেখে মহিলা এবার মুস্কি মুস্কি হাসে আর ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে আসার সময় খবর শুনলাম আমার বাবা শহীদ হয়ে গিয়েছে। দূরে আসার পরে আবার শুনলাম যে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। আবার কিছু দূর আসার পরে আবার শুনলাম যে আমার কলিজার টুকরা দুটো সন্তান শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, দিলে বড় ব্যথা নিয়ে উহুদের ময়দানে এসেছি। আপনি জীবিত আছেন, আপনি আল্লাহর পয়গম্বর জীবিত আছেন। এই দৃশ্য দেখার সাথে সাথে আমার ভিতর থেকে সমস্ত ব্যথাগুলা দূর হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্রমাণ করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মহব্বত করতে হয়। পিতার মহব্বত দিলের ভিতরে আমাদের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কম না বেশি? মহিলারা স্বামীর মহব্বত দিলের ভিতরে লালন করে কি করে না? বাবা যারা আমরা আছি, পর্দার আড়ালের মা বোন যারা আছেন, সন্তানের মহব্বত দিলের ভিতরে কম না বেশি? মহিলার বাবা শহীদ হয়ে গেল, মহিলা বলে যে আমি বাবার কথা জানতে চাই না, বলো আমার দিলের নবীকে। কিছু দূর যাওয়ার পরে আবার শুনলেন যে নিজের স্বামী শহীদ হয়ে গেল। উনি বলে যে স্বামীর কথা জানতে চাই না, বলো আমার দিনের নবী কেমন আছে। আবার কিছু দূরে গেল, শুনলেন যে কলিজার টুকরো দুটো সন্তান শহীদ হয়ে গেল। মহিলা চিৎকার মেরে ডাক দেয়া বলে যে সন্তানের কথা জানতে চাই না, বল আমার দিনের নবী কেমন আছে। উহুদের ময়দানে যখন গেলেন, গিয়ে যখন দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, মহিলা এবার আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলে, বাবা হারানোর ব্যথা, স্বামী হারানোর ব্যথা, সন্তান হারানোর ব্যথা, ও ইয়া রাসূলুল্লাহ আপনি জীবিত আছেন, এটাই তো অনেক বেশি, আমার সমস্ত ব্যথাগুলো দূর হয়ে গেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমার যে সমস্ত বান্দা বান্দি
আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোভাবে মহব্বত করতে পারবে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে পারবে, অনুকরণ করতে পারবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সে ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের মহা সফলতা অর্জন করে নিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহর পয়গম্বরকে যেরকম মহব্বত করেছেন, যেরকম অনুসরণ করেছেন, এরকম মহব্বত অনুসরণ করার দরকার আছে না নাই? মুখে না কাজে কর্মে, মুখে না কাজে কর্মে, নাকি শুধু বছরে একবার শুধু সিন্নি আর খিচুড়ি খাওয়াইতে পারলেই নবীজির মহব্বত প্রকাশ হয়? এটা কি এরকম? কিছু কিছু মানুষ আছে মুখে মুখে শুধু বলে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিল থেকে মহব্বত করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। আছে না নাই? কিছু কিছু মানুষ আছে যে বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিল থেকে মহব্বত করে, কিন্তু আল্লাহর হাবিবের একটা সুন্নাহ দাড়ি, এই দাড়িটা পর্যন্ত রাখে না। আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের বহির প্রকাশ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত হুকুম আহকাম করেছেন, এই সমস্ত হুকুম আহকামগুলা পরিপূর্ণভাবে পালন করা। জুড়ে বলে ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলতেছেন, যে ব্যক্তি আমার সুন্নাহর অনুসরণ করবে, যে ব্যক্তি আমার পথের অনুসরণ করবে, সে আর আমি একই সাথে একই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম ছিল হযরতে সাওবান রাদিয়াল্লাহু। নাম কি ছিল? আরো জোরে বলেন, নাম কি ছিল? আল্লাহর পয়গম্বর একজনের সাহাবীর নাম ছিল হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাওবান আল্লাহর পয়গম্বরকে কেমন মহব্বত করতেন! আল্লাহর পয়গম্বরের দরবারে এসে একবার মন মালিন্য অবস্থায় বসে আছেন, উনি কান্নাকাটি করতেছেন। আল্লাহর পয়গম্বর এবার সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলতেছে, কিরে সাওবান, তোমার মনটা এমন খারাপ কেন? এবার সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনাকে না দেখলে আমার ভালো লাগে না। যতক্ষণ পর্যন্ত আপনার সামনে আমি থাকি, ততক্ষণ পর্যন্ত দিলের ভিতরে একটা আনন্দ অনুভব করি। জোরে বলি ঠিক কিনা? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার দরবার ছেড়ে আমি বাড়িতে চলে যাই, আমার কেমন জানি দিলের ভিতরে একটা কান্না চলে আসে, আমার দিলের ভিতরে একটা অশান্তি অনুভব করি। অশান্তি অনুভব করলে যখন আপনার দরবারে চলে আসি, তখন ইয়া রাসূলুল্লাহ আমার দিলটা আবার শান্ত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু গত রাত্রে আমি যখন বিছানায় গেলাম ঘুমানোর জন্য, বারবার একটা কথা আমার দিলের মাঝে উকি দেয়, দুনিয়ার ভিতরে তো আল্লাহর পয়গম্বরকে দেখার জরুরত হলে আল্লাহর পয়গম্বরের দরবারে গিয়ে দেখতে পারি, কিন্তু কাল হাসর ময়দান যখন শুরু হয়ে যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আলা তবকার একটা জান্নাত দান করবে। আপনি থাকবেন এক জান্নাতের ভিতরে। আমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাত দান করে, তাহলে আমি তো থাকবো আরেকটা জান্নাতের ভিতরে। তাহলে ওই জান্নাতে থেকে আপনাকে আমি কিভাবে দেখব? ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু আমল আপনি আমাকে বলে দিন যে আমলগুলা করলে পরে কাল হাসরের ময়দানে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাত দান করবে, সেই জান্নাতে যেন আমি সাওবানকে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকার ব্যবস্থা করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। আল্লাহর পয়গম্বর চুপ হয়ে গেলেন। ঠিক সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে আয়াত দিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন,
ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন যে আমার হাবিবকে বলে দাও আমার যে সমস্ত উম্মত আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করতে পারবে কাল হাসরের ময়দানে তাকেও আমি আমার হাবিবের সাথে একই জান্নাতে থাকার ব্যবস্থা করে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুশির সুসংবাদ শোনায় দিলেন। আল্লাহর পয়গম্বর এবার সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন যে সাওবান খুশির সুসংবাদ শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মোটা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন আল্লাহ তাআলা যে সমস্ত বান্দা বান্দি আমার অনুসরণ করতে পারবে তাকে নাকি কাল হাসরের ময়দানে আমার সাথে জান্নাতে থাকার সুব্যবস্থা করে দিবে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই? ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে আদেশগুলো করেছেন এই আদেশগুলো তোমরা পরিপূর্ণভাবে মানতে হবে এবং যেই নিষেধগুলো করেছেন এই নিষেধ থেকে তোমাদেরকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। আমার যে সমস্ত উম্মতগুলা এই আদেশগুলা পরিপূর্ণভাবে পালন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন তাকে আমার সাথে একই জান্নাতে থাকার সুব্যবস্থা করে দেবেন। আর যে ব্যক্তি মুখে মুখে বলবে যে আল্লাহর হাবিবকে আমি খুব ভালোবাসি কিন্তু আমি যেই নিষেধগুলা করলাম এই নিষেধগুলো সেই ব্যক্তি করে আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুদ খাওয়ার কথা বলেছেন, আরো জোরে বলেছেন গোশ খাওয়ার কথা বলেছেন না নিষেধ করেছেন? পরের হক খাওয়ার কথা বলেছেন না নিষেধ করেছেন? আমাদের সমাজের ভিতরে এমন মুসলমান বহুত আছে যারা সুদ খায়, আছে না নাই? কম না বেশি? দিন যত যাচ্ছে সুদকুর শুধু বাড়তেছে, ঠিক কেন জোরে বলেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা সুদ খাবে 1 টাকা 1 দিরহাম সুদ খেলে 36 বার নিজের মায়ের সাথে জিনা করলে যেই কথা 1 টাকা সুদ খেলে তার থেকে আরো ভয়ানক শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাঁদের মাঝে মেরাজে গিয়েছিলেন। এই চাঁদের আরবি মাসের নাম কি? আরো জোরে বলেন নাম কি? রজব মাসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? আরো জোরে বলেন কি কোথায় গিয়েছিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেরাজের রাত্রিতে যখন নাকি আমি যাচ্ছিলাম একদল লোকের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম যে কিছু লোককে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা বিভিন্ন প্রকারের আযাব দিচ্ছে। তার ভিতরের এক প্রকারের লোক এরকমও ছিল যাদেরকে আমি দেখলাম যে রক্তের দরিয়ার মাঝে সাঁতার কাটছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোথায় সাঁতার কাটে? রক্তের দরিয়ার মাঝে সাঁতার কাটতেছে। সে সাঁতরাতে সাঁতরাতে সে পারে চলে যায়। পারের মাঝে আমি আরেকটা লোক দেখলাম একটা পাথর নিয়ে বসে আছে। এই লোকটা সাঁতরিয়ে যখন নাকি পারে চলে যায় এই পার থেকে একটা মানুষকে আমি দেখলাম এমন জোরে পাথর দ্বারা আঘাত করে যিনি সাঁতার কাটতেছে ওনার মাথার মাঝে লাগার পরে উনি সাথে সাথে সাঁতরিয়ে আবার সমুদ্রের মাঝখানে চলে। আমি জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বললাম ও জিবরাইল ভাই এই যে রক্তের দরিয়ার মাঝে সাঁতার কাটতেছে কোন পাপের কারণে তাকে এরকম আযাব দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম এবার ডাক দিয়া বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ যে লোকগুলাকে আপনি দেখতেছেন যে আযাব দেওয়া হচ্ছে
এলা হলো দুনিয়ার ভিতরে যারা সুদ খেত, এই সুদখোরকে এখানে রহমতের ফেরেশতারা আযাব দিতেছে। জিবরাইল আলাইহিস সালামকে আমি ডাক দেয়া বললাম, তাদেরকে এরকম আযাব কতদিন পর্যন্ত দেওয়া হবে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত হওয়া আগ পর্যন্ত তাদেরকে এরকম আযাব দেওয়া হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। এই জন্য সুদের কারবার যারা করে, সুদের কারবার ছাড়া দরকার আছে না নাই? জোরে বলেন। আরেক হাদিসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রীতিমতো সুদ খায়, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পেটটা বিশাল একটা ঘরের মতো দান করবে। কিসের মতো? আরো জোরে বলেন, কিসের মতো? তাদের পেট থাকবে বিশাল এক ঘরের মতো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছেন যে এই বিশাল ঘর, তার এই পেটটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সাপ নিযুক্ত করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সাধারণত দুনিয়ার ভিতরে আমাদের পেটের ভিতরে একটু কৃমি হলেই আমাদের অশান্তির শেষ নাই, ঠিক কিনা? জোরে বলেন। কৃমি হলে কি নাই? অশান্তির শেষ নাই। তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাইছে, ডাক্তার সাহেব মনে হয় রাত্রিবেলা একটু মিষ্টি সিষ্টি খেয়েছিলাম, এই জন্য আমার পেটের ভিতরে অনেক কৃমি হয়েছে। অশান্তির কি নাই? শেষ নাই। একটু সাধারণত কৃমি হলে পেটের মাঝে অশান্তির শেষ নাই। আর কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ করে পেটের ভিতরে সাপ নিযুক্ত করে দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, এই সুদ করে পেটের ভিতরে সাপগুলা ডানে দংশন করবে, বামে দংশন করবে, সামনে দিয়ে দংশন করবে, পেছন দিয়ে দংশন করবে। বিশের প্রতিক্রিয়ায় আল্লাহ তাআলার এই বান্দা, আল্লাহ তাআলার এই নাফরমানটা বারবার চিৎকার করবে আর ডাক দেয়া বলবে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু আল্লাহ তাআলার কোনো বান্দা বান্দী আল্লাহ তাআলার এই নাফরমান বান্দাকে সাহায্য করার জন্য আসবে না। এর জন্য যারা সুদ খায়, সুদ ছাড়ার দরকার আছে না নাই? পরের সম্পত্তি যারা বক্ষণ করে, পরের হক যারা মেরে খায়, এগুলো ছাড়ার দরকার আছে না নাই? দিন যত যাচ্ছে মানুষগুলা কেমন যেন হিংস্র জন্তুর মতো পরের হক শুধু মেরে খাচ্ছে। জোরে বলে ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে একজন মানুষ যদি অন্যায়ভাবে এক বিঘত সম্পদ কাহার অন্যায়ভাবে মেরে খায়, কতটুক সম্পদ? আরো জোরে বলেন, কতটুক সম্পদ? এক বিঘত সম্পদ। কয় বিঘত সম্পদ? এক বিঘত সম্পদ যদি কেউ অন্যায়ভাবে মানুষের মেরে খায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 তবক জমিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে এই নাফরমানের গলার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ঝুলায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। সে কি পারবে? জোরে বলেন, পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কত ভয়ানক হাদিস আল্লাহর পয়গম্বর ব্যবহার করেছেন। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দেয়া বলতেছেন, হে আমার সাহাবীরা, নিঃস্ব কোন ব্যক্তি তোমরা জানো কি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ডাক দেয়া বলতেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। এবার আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলতেছে, নিঃস্ব এবং অসহায় হলো ওই ব্যক্তি যে ব্যক্তি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে কাল হাসর ময়দানে উপস্থিত হবে, কিন্তু মানুষের সম্পদ বক্ষণ করার কারণে, মানুষের উপরে জুলুম করার কারণে কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক বিচার ফায়সালা করে দিবে, তার কাছে মানুষ যে পাওনা দাওনা ছিল তার নেকগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিবেন, এবং ওই মানুষগুনার গুনাহ তার ঘাড়ের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চাপিয়ে। জোরে বলি নাউযুবিল্লাহ। পরিশেষে দেখা যাবে যে তার আমল নামার মাঝে নেক বলতে কিচ্ছুই নেই, নেক বলতে কিচ্ছু নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, তাকে বেরি পড়াও, বেরি পড়ায় টেনে টেনে তাকে জাহান্নামের মাঝে নিয়ে। জোরে বলি নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন সহ্য করার মতো সামর্থ্য আমাদের আছে কি? জোরে বলেন, আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার এই যে সাধারণ আগুন দেখা যায়,
এই আগুন থেকে আরো 70 গুণ তেজ থাকবে জাহান্নামের আগুন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, এই সমস্ত পাপ কাজ ছাড়ার দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। দুনিয়ার ভিতরে আমার যে সমস্ত বান্দা বান্দি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, সে দুনিয়া এবং আখিরাতের মহা সফলতা অর্জন করে নেবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, সকাল যখন হয়ে যায় মনে মনে ভাববেন, যদি সওয়াব অর্জন নাও করতে পারি, অন্তত পক্ষে আমার পক্ষে যেন গুনাহ করা সম্ভব না হয়। সওয়াব যদি অর্জন না করতে পারি কিন্তু গুনাহের কাজ করব না। কি করব না? সওয়াব যদি অর্জন না করতে পারি কিন্তু গুনাহের কাছেও আমি যাইব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার দিনটা শুরু হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আরো জোরে বলেন, কিসের মাধ্যমে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে। আল্লাহর পয়গম্বর বলেন, যার দিন শুরু হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে, তার সারা দিনের জিম্মাদার স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কথাটা কি আমার না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির দিন শুরু হবে ফজরের নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? যে ব্যক্তির দিন শুরু হবে ফজরের নামাজের মাধ্যমে, আল্লাহর পয়গম্বর বলেন, তার সারা দিনের জিম্মাদার স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হয়ে যায়। যে ব্যক্তির দিন শুরু হবে ফজরের নামাজের মাধ্যমে, সারা রাত্র দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মাঝে দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই সংক্ষেপ সময়ে আপনাদের সামনে আমি যে কয়টা কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। জোরে বলি আমিন।